এসআইআর এর সমর্থনে বিজেপির পথসভায় হামলার ঘটনা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, বিজেপির বিনা প্ররোচনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলা। অভিযোগ সভা বানচাল ও বিজেপি কর্মীদের মারধরের। বিজেপির অভিযোগ যদিও অস্বীকার তৃণমূলের। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি সিএন, যে ভিডিও ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিজেপির তরফে কি অভিযোগ করা হয়েছে শোনাবো আপনাদের, পাল্টা তৃণমূল কি বলছে সেটাও শুনবো। গুন্ডা বাহিনী এসে আমাদের কর্মীদের ওপর আঘাত করে এবং সেখানে মণ্ডল সভাপতি, মণ্ডল সহসভাপতি যারা আছে তারা উন্ডেড হয় এবং ঘটনাটা ঘটেছে পুলিশের সামনে। এর আমরা তীব্র ধিক্ষার জানাচ্ছি এবং এসআইআর সমর্থনে, এটা হচ্ছে একটা সরকারি প্রক্রিয়া, তার সমর্থনে ভারতীয় জনতা পার্টির কর্মীরা এই প্রোগ্রাম নিয়েছিল। তৃণমূলের কোনো যোগ নেই, এটা মিথ্যা প্রচার করছে বা তৃণমূলের নামে এটা বদনাম করছে। যেটা আপনি বলছেন এটা সম্পূর্ণ উল্টো হয়েছে। যে উল্টো হয়েছে এই কারণে, বিজেপি আজকে যে এসআইআর সমর্থনে যে পথসভা করছিল, সেই পথসভা হচ্ছে এমন একটা আতঙ্ক তৈরি করছিল এবং এলাকার মানুষ সেখানে সেটার প্রতিবাদ করেছে। এটা যে তৃণমূলের দুষ্কৃতীরা ওদের হাঙ্গামা চালিয়েছে, এটা সর্বভাবে মিথ্যা। মানুষ আতঙ্ক হয়ে যাচ্ছে এই কারণে। বিভিন্ন জায়গাতে মানুষ ভাবছে যে আমাদের 2002-এর ভোটার। এ বিষয়ে বিস্তারিতভাবে জানবো, প্রতিনিধি সুভাষ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সুভাষ, একদমই সমজিৎ, দেখো গতকাল সিঙ্গুরের যে নান্দা বাজার আছে, সেই নান্দা বাজারের বিজেপির একটি পথসভা হয়। সেই পথসভাতেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হামলা চালায় বলে অভিযোগ করে বিজেপি। এবং তুমি দেখো প্রথমে পথসভা, তারপরে ধস্তাধস্তি শুরু হয়, সেই ছবি চিত্র আমাদের কাছে এসছে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যদিও বিষয়টা অস্বীকার করা হয়েছে, তৃণমূল কংগ্রেসের যিনি ব্লক সভাপতি আছেন তিনি অবশ্য আনন্দমোহন ঘোষ তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন যে তৃণমূল এর সঙ্গে কোনোভাবেই জড়িত না। এবং ইতিমধ্যে তুমি দেখো পরবর্তী পর্যায়ে তারা এই যে এসআইআর নিয়ে যে পথসভা, সেই পথসভা কিন্তু চালিয়ে গেছে, এমনটাই কিন্তু আমাদের জানিয়েছেন যিনি বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি আছেন গৌতম চ্যাটার্জি, তিনি অবশ্য জানিয়েছেন। ধন্যবাদ সুভাষ।